হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার শিক্ষণী এডুকেশনাল গাইড চ্যানেল। আজ আমরা এসে গেছি আরও নতুন কয়েকটি বিষয় সম্বন্ধে আলোচনা করার জন্য। তো আর সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। যেমন প্রথমেই আমরা আজকে আলোচনা করব পরিবাহী বা কন্ডাক্টর সম্বন্ধে। তো পরিবাহী হলো সেই সব পদার্থ যারা খুব সহজেই সাধারণ অবস্থায় তাপ এবং তড়িৎকে পরিবহন করতে পারে, অর্থাৎ যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপো ইত্যাদি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রূপো কিন্তু খুব সহজেই সাধারণ অবস্থায় তাপ এবং তড়িৎকে পরিবহন করতে পারে। অর্থাৎ বলা যেতে পারে তামার থেকেও রূপো কিন্তু বেশি পরিবাহী, অর্থাৎ তড়িতের বেশি পরিবহন করতে পারে। ঠিক আছে, তারপরে আসুন জেনে নেওয়া যাক তড়িতের কুপরিবাহী অর্থাৎ অন্তরক হিসাবে। অর্থাৎ যেসব পদার্থগুলি তাপ এবং তড়িতে সাধারণ অবস্থায় পরিবহন করতে অক্ষম, অর্থাৎ তাপ ও তড়িৎকে পরিবহন করতে পারে না। যেমন আমরা দেখেছি আমাদের যে বৈদ্যুতিক ওয়্যার অর্থাৎ তার আছে, তার চারিপাশে এক ধরনের রাবার জাতীয় পদার্থ দ্বারা আবদ্ধ করা থাকে, যাতে ইলেকট্রিক বাইরে না আসে, অর্থাৎ আমরা যাতে হাত দিলেও তাতে ইলেকট্রিক শক না খায় সেই জন্য। অর্থাৎ সেই সব পদার্থগুলি তড়িতের পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী বা অন্তরক। যেমন বৈদ্যুতিক পোলে আমরা দেখেছি যে এক ধরনের চীনামাটির বাটির মতো দেখতে পদার্থ ব্যবহার করা হয়। সেই পদার্থটাও কিন্তু এক ধরনের অন্তরক, কারণ তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। এছাড়াও সিরামিকের তৈরি জিনিসপত্র এবং রাবার, এদের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ সহজে যেতে পারে না, অর্থাৎ তড়িতের কুপরিবাহী বা অন্তরক হিসাবে কাজ করে। তারপর আসে অতি পরিবাহী, অর্থাৎ এমন একটা পদার্থ যা বিশেষ কোনো পরিস্থিতিতে, অর্থাৎ যদি তাদেরকে খুব নিম্ন তাপমাত্রায়, অর্থাৎ তাদের তাপমাত্রা যদি কমিয়ে নেওয়া হয়, তখন সেই অবস্থায় তারা তড়িৎকে খুব ভালোভাবে পরিবহন করতে পারে, অর্থাৎ তড়িতের উচ্চ পরিবাহী হিসাবে কাজ করে। তখন তাকে বলবো আমরা তড়িতের অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টার্স, যাদেরকে আমরা ব্যবহার করি বর্তমান যুগের যেসব চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি না, এমআরআই বা সিটি স্ক্যান মেশিন। তো সেখানে আমাদের উচ্চ চৌম্বকীয় শক্তির প্রয়োজন হয়, এই কারণে উচ্চ ভোল্টেজ সাথে সাথে তাকে নিম্ন তাপমাত্রা প্রদান করা হয়। সেই তাপমাত্রায় ওই তার মধ্যে ব্যবহৃত যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং তার রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে যাতে তড়িৎ পরিবহন করতে পারে, এই কারণে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর আমরা দেখি যেমন পারদকেই যদি আমরা উদাহরণ হিসাবে নিই, তো পারদ কিন্তু একটি খুব ভালো অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। কারণ পারদকে যদি প্রায় 4.2 কেলভিনের কাছাকাছি তাপমাত্রায় নিয়ে আসা হয়, তখন পারদের পরিবাহিতাঙ্ক খুব বেড়ে যায়, অর্থাৎ রোধাঙ্ক কমে যায়। আমরা তো জানি রোধ সম্বন্ধে তো প্রায় সকলেই জানি। রোধ মানে বাধা, অর্থাৎ তড়িৎকে পরিবহন করতে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বাধার সম্মুখীন হতে হয়, তাকে বলা হয় পরিবাহী রোধ। সেরকম ওই পারদের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ পাঠাই এবং তাপমাত্রা যদি কমিয়ে নিই প্রায় 4.2 কেলভিন এর কাছাকাছি বা তার কম, তখন পারদের মধ্যে রোধাঙ্ক হঠাৎই কমে যায় এবং পারদ একটি সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও আছে অ্যালুমিনিয়ামও কিন্তু খুব ভালো সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। সাধারণ অবস্থায় তো আমরা দেখেইছি অ্যালুমিনিয়ামের তার কত ব্যবহার করা হয়, কিন্তু অ্যালুমিনিয়ামকে যদি নিম্ন তাপমাত্রায় আনা হয়, তো এটিও কিন্তু সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। এরপর আসি অর্ধ পরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টর। এই সেমি কন্ডাক্টর আবার বিভিন্ন রকমের হয়, অর্থাৎ এদেরকে এইসব পদার্থগুলিকে যদি একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, অর্থাৎ উত্তপ্ত করা হয়, তখন এরা কুপরিবাহী থেকে সুপরিবাহী, অর্থাৎ এই সেমিকন্ডাক্টর স্বাভাবিকভাবে এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তারা তড়িতের কুপরিবাহী। কিন্তু তাদেরকে যদি একটি বিশেষ তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তখন এরা কিন্তু একটি পরিবাহী রূপে কাজ করে, অর্থাৎ তখন তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহিত হয়। যেমন সিলিকন, জার্মেনিয়াম, ঠিকই শুনতেন, সিলিকন অর্থাৎ বালির মতো দেখতে এক ধরনের পদার্থ আছে, তাদের সিলিকন বলা হয়। বালির অপর নাম সিলিকন, সেটা আমরা সকলেই জানি, কিন্তু বালির মতোই এক ধরনের যৌগ আছে, তাদের সিলিকন বলা হয়। তো এই সিলিকন দিয়েই আমাদের সেমিকন্ডাক্টর তৈরি হয়। এই সেমিকন্ডাক্টরের কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে।
কারণ এখনকার যুগে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন আমাদের মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ, কম্পিউটার এবং আরও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার ভেতরে যে এখন ছোট ছোট সার্কিট ব্যবহার করা হয়, সেই সার্কিটের কম্পোনেন্ট যেসব আছে, অর্থাৎ বৈদ্যুতিক কম্পোনেন্টস আছে, সেই বৈদ্যুতিক কম্পোনেন্ট তৈরি করতে কিন্তু ব্যবহার হয়। কারণ এই সেমিকন্ডাক্টরস বিশেষ পরিস্থিতিতে যেহেতু তড়িৎ পরিবহন করে, তার জন্য তার এই ধর্মকে কাজে লাগিয়ে এগুলোকে আমরা খুব ওয়াইডভাবে ব্যবহার করতে পারি। তো সেমিকন্ডাক্টরের একটা বিশেষ গুরুত্ব আছে এই বৈদ্যুতিক ক্ষেত্রে। নমস্কার, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন এবং বিস্তারিত তথ্যের জন্য ওপেন করুন ডেসক্রিপশন বক্স।